হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ বা বলতে পারেন নিউলি লঞ্চ 2025 টিভিএস জুপিটার 125 ডিটি এসএক্সসি মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ডিটি এসএক্সসি মডেলে এখানে নতুন আপনারা কি পাচ্ছেন, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, টপ অফ অল প্রাইস এখানে কতটা আপনি পে করছেন, অন্যান্য মডেল জুপিটার 125 থেকে এই মডেলটা কতটা ডিফারেন্ট, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে 125 সিসি সেগমেন্টের মধ্যে এই স্কুটারটাকে যদি অন্য স্কুটারের সাথেও কম্পেয়ার করে আপনি দেখেন, তাহলে কেনা আপনাদের জন্য এই স্কুটারটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা ইন দ্য স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এবার এখানে রিভিউটা শুরু করা যাক ওয়াক অ্যারাউন্ড দিয়ে অফ 2025 টিভিএস জুপিটার 125 ডিটি এসএক্সসি মডেলের। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখায়, টিভিএস এর ব্র্যান্ডিংয়ের সাথে এরকম কিন্তু আমরা একটা নর্মাল কি পাচ্ছি, যেরকম আগে কিন্তু আমরা এখানে জুপিটার 125 বেস বা টপ মডেলে পেতাম। এখানে কোনো কিন্তু চেঞ্জ আপনারা পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, ফ্রন্ট থেকে নিয়ে রিয়ার ভিউ পর্যন্ত কী কী চেঞ্জ হয়েছে সব কিছু আপনাদের বলবো। কিন্তু তার আগে এখানে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ভেরিয়েন্ট। টপ মডেল কিন্তু এখনও বলতে পারেন ওই যে জুপিটার 125 বলতে পারেন স্মার্ট কানেক্ট মডেল পেতাম, যেখানে আমরা ওই বলতে পারেন এনটর্ক এক্সটি মডেলের কনসোল পেতাম। সেই মডেলটা কিন্তু এখনও এখানে অ্যাজ আ টপ মডেল পাবো, আর এটাকে আমরা অ্যাজ আ মিড মডেল পাবো। সো বলতে পারেন যে এই মডেলটা কিন্তু ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট অফ জুপিটার 125। কেন বলছি সেটাও আপনাদের সাথে আমি কমপ্লিটলি ডিসকাস করবো। কিন্তু হ্যাঁ, তার আগে আপনাদের বলে দিই, বেস মডেল কিন্তু এখনও ড্রাম বা ডিস্ক দুটো ভেরিয়েন্টে কিন্তু আমরা পাবো। এবার হ্যাঁ, প্রাইসে এখানে ডিফারেন্স আছে। যদি আপনি এখানে বেস মডেলের ডিস্ক থেকে এটাতে যদি আসেন, মোটামুটি 2000 টাকা বেশি পে করছেন। আর এটার থেকে যদি আবার টপ মডেলে যান, ঠিক আছে, এই এনটর্ক এক্সটির কনসোল দিয়ে যে টপ মডেলটা আপনি জুপিটার 125 পাচ্ছেন, সেখানে কিন্তু আবার 4300 টাকা পর্যন্ত আপনাকে কিন্তু বেশি পে করতে হচ্ছে। এবার এক্স্যাক্ট প্রাইসটা কি সেটাও আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাদের আমি বলি কালারের ব্যাপারটা। এখানে কোম্পানি দুটো কালার দিয়েছে। এটাকে আপনি এখানে আইভরি ব্রাউন কালার বলতে পারেন, এর বাদে আইভরি গ্রে কালার কোম্পানি দিয়েছে। এবার এই কালারটা বেশি আমার অ্যাট্রাকটিভ মনে হয়েছে, তার জন্য আপনাদের জন্য আমি আজকে এখানে রিভিউতে এই কালারটা নিয়ে এসেছি। এবার যেহেতু এটা নতুন কালার, একবার 360 ভিউ আপনাকে এই কালারটা দিয়ে দিই, ঠিক আছে। দেখুন, এখানে ক্রোম এলিমেন্টে কিন্তু ইউজ অনেক জায়গা হয়েছে। এখানে ব্ল্যাক বলতে পারেন বাইজার কোম্পানি নিয়ে এসছে, ব্রাউন কালার, এখানে প্লাস্টিক। ভগবান না করে যদি কোনোদিন ক্র্যাশ করে, যে পার্টগুলোতে ক্র্যাশ হওয়ার চান্স বেশি সেখানে কিন্তু মেটাল লাগানো আছে। যেরকম ধরুন এখানে কিন্তু আপনি মেটালিক পাচ্ছেন, ঠিক আছে। তারপরে এই টিভিএস আইগো অ্যাসিস্ট পেপারটা এসছে। এবার এর জন্য একটু আপনি ভালো অ্যাক্সিলারেশন পাবেন, এটা ব্যাপারে আমরা আগে ডিসকাস করব। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে ককপিটের ভিউটা দেখেন, এখানে বলতে পারেন যে কনসোলটা চেঞ্জ হয়েছে, এটাও আপনাদেরকে আমি বলবো, ডিসকাস করবো এটার ব্যাপারে। কিন্তু এই যে ক্রিমিশ ব্রাউন কালার এই ব্যাপারটা এসছে, যার জন্য কিন্তু একটু বেশি এখানে বলতে পারেন যে এই ভিউটা একটু প্রিমিয়াম ব্যাপারটা দিচ্ছে। তারপরে সিট দেখতে পাচ্ছেন ব্রাউন কালারে হয়ে গেছে, টপ মডেলের মতন। এখানেও কিন্তু আপনারা এই বলতে পারেন যে ব্যাকরে সেটা পাচ্ছেন। এখানে কিন্তু এই হোয়াইট কালারটা এসছে। জুপিটার 125 এটা 3D আগে যেরকম ছিল সেরকমই আছে। আর এই সাইড প্যানেলটাকেও কিন্তু কোম্পানি এখনও মেটালিক রেখেছে, যেটা কিন্তু বলতে পারেন অ্যাক্টিভাতে প্লাস্টিক করে দেওয়া হয়েছে। আর তারপরে যেরকম বলছিলাম, ক্রোম এলিমেন্টের ইউজ অনেক জায়গা হয়েছে। এখানেও দেখুন ক্রোম এলিমেন্টের কিন্তু ইউজ অনেক জায়গাতেই হয়েছে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এই যে হোয়াইট কালারে, আর তারপরে যেরকম রাইটে দেখলেন লেফট পোর্শনে কিন্তু সেম বলতে পারেন কালার ভেরিয়েশনটাকে রাখা হয়েছে। আর এরপরে যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফ্রন্ট ভিউ। লাইটটা যেই মানে কিটা যে অন করছি, একবার আবার অফ করে যদি অন করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু আমরা এখানে ডিআরএলটা দেখছেন জ্বলছে। আর তারপরে যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, ইগনিশনটাকে যদি অন করি, দেখুন এখানে অল এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা, যেখানে এলইডি টেকের এখানে একটা ব্র্যান্ডিং করা আছে, এটা জ্বলছে। আর তারপরে দেখতে পাচ্ছেন হাই বিম লো বিম পাস রাইটের জন্য সুইচ দেওয়া আছে। হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস রাইট কিন্তু এরকম করে আমরা এখানে অপারেট করতে পারছি। আর কোম্পানি যেহেতু এখনও পর্যন্ত কিল সুইচ দেয়নি, আমাকে এখান থেকে ডিরেক্টলি কিন্তু অফ করতে হচ্ছে। আর তার বাদে যদি দেখেন, এখানে কিন্তু আমরা এই যে বলতে পারেন যে এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ পাচ্ছি। দেখুন এখনও পর্যন্ত কিন্তু বাল্বটার ইন্ডিকেটার্সগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব। এবার এটাকে যদি এখানে অফ করি, তাহলে আমরা নিচে যাব আর দেখব টায়ারটা, যেটা কিন্তু একদমই সেম 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। সিঙ্ক্রোনাস ব্রেকিং টেকনোলজি আছে। রিয়ার ব্রেকটা ইউজ করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়, যাতে ফ্রন্ট ব্রেকটা যাতে আরও ভালো করে, মানে ওভারঅল ব্রেকটা যাতে আরও ভালো হয়। আর এখানে এই দেখুন ফ্রন্টে কিন্তু আগের মতন এখনও এই 2
220 এর যে পেটেল ডিজাইনের যে ডিসটা সেটাই আছে, সো দ্যাট ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে যেন আরও বেটার করা যায় উইথ দিস নর্মাল ক্যালিপার। আর তার সাথে এখানে বলতে পারেন যে টেলিস্কোপিক ফোক উইথ রিফ্লেক্টর আগে যেরকম ছিল এখনও কিন্তু সেম পাচ্ছি, ঠিক আছে। আর এরপরে দেখুন এখানে যে লেগ রুমের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো, যেটা আগে চালানোর টাইমে দেখবো, কিন্তু হ্যাঁ যদি দেখেন এই দেখুন এখানে হ্যাং করার ব্যাপারটা আগের মতোই আছে, এখানেও যদি দেখেন আপনি কিন্তু হ্যাং করতে পারছেন, ঠিক আছে। আর তার সাথে যদি দেখেন এখানে ছোট্ট একটা গ্লাভ বক্স দেওয়া আছে, আর তার বাদে যদি দেখেন এখানে মোবাইল চার্জিং পোর্ট আছে, আর ছোট্ট এই গ্লাভ বক্সটার মধ্যে মোবাইলটা চাইলে আপনি মোবাইলটাও রাখতে পারেন, তাই না। আর তারপরে দেখুন এখানে যদি আমি লেফটে প্রেস করি তাহলে এখানে কিন্তু এই যে 33 লিটার্সের বুট স্পেসটা আমি ওপেন করতে পারছি, অ্যান্ড ইটস হিউজ, মানে একটা ফুল ফেস হেলমেট, হাফ ফেস হেলমেট আরামসে রাখতে পারবেন। অ্যাক্টিভা বা ডেস্টিনি ওদের থেকে কিন্তু অনেকটাই আপনি এখানে বড় বলতে পারেন যে এই ওভারঅল বুট স্পেস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর তারপরে যদি দেখেন এখানে হালকা এটাকে প্রেস করে যদি রাইট সাইডে টার্ন করেন এই যে এটা ওপেন হয়ে যাচ্ছে ফিউল ট্যাঙ্কটা, ঠিক আছে। 5.1 লিটার্সের ফিউল ট্যাঙ্ক আপনি পাচ্ছেন, E20 স্টিকারিং দেওয়া আছে, তার মানে আপনি এটাকে ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন, আর সিট থেকে নামতে হবে না, জাস্ট ঘুরিয়ে খুলে দেন, এখান থেকেই ফিউল রিফিলও হয়ে যাবে। আর মোটামুটি বলতে পারেন এখানে 40-45 পর্যন্ত কিন্তু আপনি মাইলেজ যেটা সেটাও এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর এরপরে চলুন তবে এর যে রিয়ার ভিউ সেটার ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলি। আর পেছনে কিন্তু আমরা এখানে এর ইঞ্জিন দেখতে পাচ্ছি, ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বলে দিয়ে তার আগে হ্যাঁ এখানে দেখুন কিকস্টার্ট আছে, যেটা কিন্তু টপ মডেলে আপনারা পান না, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন আমরা পাচ্ছি। হ্যাঁ এবার যদি আপনি যদি মিড মডেলের টপ মডেল যান এখানে কিন্তু আপনি আইগো অ্যাসিস্ট পাচ্ছেন, বুস্ট মোড পাবেন, যার জন্য পাওয়ার টর্ক দুটোই কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। যেরকম ধরুন আগে এখানে 8.15 PS পাওয়ার ছিল, এখন 8.5 PS পাওয়ার হয়ে গেছে। বন্ধুগণ যদি টর্কের ব্যাপারটা দেখা যায়, দেখুন যদি আপনি বেস মডেলে যান ওখানে 10.5 নিউটন মিটারে আছে, কিন্তু যদি আপনি এখানে মিড মডেলটা বা যদি টপ মডেলে যান যেখানে ইন্টেলিগোর সাথে অ্যাসিস্ট ফাংশনটা দেওয়া আছে, আপনি 11.1 নিউটন মিটারের ম্যাক্স টর্ক পাবেন। ক্যাপাসিটি চেঞ্জ হয়নি, পাওয়ার টর্কটাকে হালকা বাড়ানো হয়েছে, আর ইঞ্জিন থেকে পাওয়ারের সাথে সাথে ব্যাটারিও এর মধ্যে অনেকটা ইনক্লুড হচ্ছে, যার জন্য বলতে পারেন হালকা এই যে টর্ক বা পাওয়ারটা আমরা এখানে ইনক্রিজ পাচ্ছি। এটা ব্যাপারে আগে চালানোর টাইমে দেখবো, ঠিক আছে। আর তারপর আরেকবার যদি আমি এখানে কিটা অন করি তাহলে আপনাদেরকে আমি দেখাবো এখানে টিভিএসের ব্র্যান্ডিংয়ের সাথে আগের মতন এখনও কিন্তু এই যে টেল ল্যাম্প, ঠিক আছে, তারপরে বলতে পারেন এখানে এই যে টার্ন সিগন্যালগুলো বাল্বের আগের মতনই এখানে পাচ্ছি। আর এই যে এখানে বলতে পারেন যে মাডগার্ডটা আমরা এখানে প্লাস্টিকের পাবো, টায়ারটাও আগের মতোই 90/90 সেকশনের, মানে যেরকম আগে আমরা পেতাম, প্লাস বলতে পারেন ফ্রন্টের মতন রিয়ারেও 90/90 উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। তারপরে এখানে ড্রাম ব্রেক পাচ্ছি, আর তার সাথে এখানে বলতে পারেন যে অ্যাডজাস্টেবল সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর তার বাদে যদি আপনি দেখেন এখানে কিন্তু এই যে বলতে পারেন যে ব্যাক রে সেটা পাচ্ছি, সো যে পিলিয়ন হিসাবে বসবে যদি লং রাইডে বেরো তাহলে কিন্তু ডেফিনেটলি এটা অনেকটাই কিন্তু আমাদের হেল্প করবে, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদের বলি সিট হাইটের ব্যাপারটা, এটা আপনারা মোটামুটি 790 পর্যন্ত পাবেন, সো আপনার হাইট যদি 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে আপনি আরামসে কিন্তু স্কুটারটাকে ইউজ করতে পারবেন। 163 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর ওভারঅল ওয়েট যদি দেখেন বলতে পারেন ডেস্টিনির থেকে অনেকটা কম, ডেস্টিনিতে 115 আছে, এখানে মোটামুটি 108 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এরপরে আপনাদের সাথে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল। এবার এটাকে যদি একবার অন করি তাহলে এই যে পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যেখানে ব্লুটুথ ব্যাপারটাও দেখিয়ে দিল, মানে যেটা রেডার আইগো অ্যাসিস্ট মডেলে যেটা আমরা পেতাম সেম মিটার কনসোলটা কিন্তু আমরা এখানে এখনও দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে কিন্তু এই টেক্সচারটাকে কিন্তু কোম্পানি ইনক্লুড করেছে। অন করলে পুরো একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে, এখানে টাইম, তাহলে এখানে ব্লুটুথটা এখানে ব্লিঙ্ক হচ্ছে, মানে এই যে স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে একবার অফ করে আবার একবার অন করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে এই যে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, অ্যালার্ট, এই সব জিনিসগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এখন কিন্তু এখানে ট্যাকোমিটারও আছে, ঠিক আছে, মানে RPM মিটার, তারপরে এখানে স্পিডোমিটার, কোন মোডে আছে, পাওয়ার না ইকো, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। আর যখন অ্যাসিস্ট ফাংশনটা আসবে, বুস্ট মোডটা যখন অন হবে এখানে বুস্টটাও কিন্তু আপনাদেরকে দেখাবে, সেটা আগে চালানোটা আপনাদেরকে আমি কিন্তু বলবো। তারপরে এখানে যদি মোড বাটনটা ইউজ করেন তাহলে এখানে দেখুন ওডোমিটারের সাথে সাথে ট্রিপ A, ট্রিপ B, ঠিক আছে, অ্যাভারেজ ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো আপনি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনি টার্ন সিগন্যাল বা যদি আপনি হ্যাজার্ড ল্যাম্পের ইউজ করেন সেগুলো এখানে শো হবে। আর বলতে পারেন এখানে মাইলেজটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে, এই যে অটো স্টার্টস অফ সিস্টেম অন অফ করলে সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন, ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার সাথে ব্রেকের সাথে এটাকে লক করতে পারবেন, যদি কখনো আপনি ইনক্লাইন পজিশনে যদি স্কুটারটাকে রাখেন এটাকে লক করে দিলে স্কুটারটা পেছনের দিকে যায় না, ঠিক আছে। আর তারপর যদি আনলক করতে চান এটাকে প্রেস করলে আনলক হয়ে যাবে। এই যে এখানে বলতে পারেন হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, টার্ন সিগন্যাল, আর হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। আর এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, বলতে পারেন অটো স্টার্টস অফ সিস্টেমটাকে অন অফ এখানে করার জন্য সুইচ কোম্পানি দিয়েছে, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করে সুইচ। এবার আপনাদেরকে আমি এখানে যে এক্সস্ট সাউন্ডটা আছে সেটাও আপনাদেরকে একবার এখানে শুনিয়ে দিই।
তবে দেখুন মোটামুটি স্কুটারটাতে ওভারঅল কী কী আছে সব কিছুই কথা হয়ে গেছে। আরেকবার জাস্ট যদি আপনাদেরকে আমি এখানে বলি তাহলে এই যে বলতে পারেন যে ফুটরেস্ট কোয়ালিটি বা এখানে সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড সব কিছু আপনারা পাবেন উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার। হ্যাঁ, কম্প্যারিজন খুব তাড়াতাড়ি আসবে। ডেস্টিনিতে কিন্তু ওটাকে মানে সাইড স্ট্যান্ডটাকে কিন্তু আপনাদেরকে কিনতে হয় আলাদাভাবে, সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। এবার আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলি। অলরেডি বলেছি এর বেসের যে ডিস মডেলটা আছে তার থেকে মোটামুটি 2000 টাকা আপনি বেশি পে করছেন, আর যে টপ মডেলটা আছে তার থেকে আপনি 4300 টাকা এখানে কম পে করছেন। অ্যাপ্রক্স প্রাইস যদি বলি 1,18,188 রুপিস পর্যন্ত কিন্তু আপনি এটাকে দেখতে পেয়ে যাবেন। এবার আপনাদের এরিয়াটা একটু উপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো আপনার এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন হয়ে থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব প্রাইজের সাথে আপনাদেরকে এখানে রিপ্লাই করার। আর তারপরে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলছিলাম, হ্যান্ডেল বারে কিন্তু এখানে এই বলতে পারেন যে বার এন্ডগুলোতে এখানে এই বলতে পারেন ক্রোম এলিমেন্টের ইউজ করা হয়েছে, যার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আর রিয়ার ভিউ মিররটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে আগে আমরা চালানোর টাইমে দেখব। তবে মোটামুটি অনেকটা কথা বলা হয়ে গেছে যে স্কুটারটাতে কি আছে না আছে। চলুন তবে রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স এই স্কুটারটাতে কীরকম হতে পারে, স্পেশালি এখানে আইগো অ্যাসিস্ট ব্যাপারটা আসার পরে বা বুস্ট মোড আসার পরে। তো বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস অল নিউ বা বলতে পারেন নিউলি লঞ্চ 2025 টিভিএস জুপিটার 125 DTSX C মডেলের। আচ্ছা, এবার যদি সাইড স্ট্যান্ডটা পড়ে থাকে তাহলে দেখুন যে আমি এখানে এটাকে অন করছি আর এই যে বিপ সাউন্ডটা দিচ্ছে, ঠিক আছে, আর আমি যে এখানে সরিয়ে দিচ্ছি এই যে বিপ সাউন্ডটা কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। সো আপনার হাইট যদি 5 পর্যন্ত হয় খুব একটা অসুবিধা আপনার হবে না, অলরেডি আপনাদেরকে বলেছি। সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, ঠিক আছে, আর স্পেশিয়াসও আছে। সো আপনি বা প্লেনের সাথেও যদি বসেন খুব একটা অসুবিধা স্পেসের জন্য হবে সেটা আমি একদমই বলবো না, ঠিক আছে। আর লেগ রুমটা এখন তো যথেষ্ট ভালো মনে হচ্ছে। তবে চলুন চালানোর টাইমে এটাকে আপনাদের সাথে আরও বেশি ডিসকাস করার চেষ্টা করব। স্টার্ট করি এটাকে। আর এই যে এবার এখানে দেখুন এই যে অ্যাসিস্ট ব্যাপারটা এসছে, তার জন্য এখানে দেখুন এই যে থ্রটল রেসপন্সটা যখন আপনি চাইবেন, ঠিক আছে, এই যে একটু বেটার যে থ্রটল রেসপন্স বিকজ অফ দিস পাওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট মোড, বুস্ট মোড, সেটার জন্য কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আর এটা কিন্তু এভিডেন্ট, মানে বুঝতে পারছেন। কিন্তু এরকমও নয় যে আগে যেরকম 8.15 PS পাওয়ার যখন ছিল তার থেকে এখন হেভেন ডিফারেন্স, এখন একদম ওর থেকে অনেক বেটার হয়ে গেছে সেরকম না, কিন্তু এটা বেটার রেসপন্স অ্যাক্সিলারেশনে বিকজ অফ দিস অ্যাসিস্ট কিন্তু আপনি বুঝতে পারছেন। তো দেখুন এই যে আইগো, ঠিক আছে, ইন্টেলিগো অ্যাসিস্ট ব্যাপারটা এসছে। এবার এই ইন্টেলিগো সিস্টেমটা ব্যাপারটা আপনাদেরকে আমি বলি, যেটাকে আপনি এখানে অটো স্টার্টসো সিস্টেম সেটাও আপনি এখানে বলতে পারেন, ঠিক আছে। এবার ধরুন আমি এটাকে এখানে অন করে রেখেছি, এই যে এখানে এটাকে শো করছে। এবার ধরুন আপনি কখনো ট্রাফিকে এসে আপনি জাস্ট দাঁড়িয়ে আছেন, আপনি এখানে স্কুটারটাকে বন্ধ করেননি, ঠিক আছে। এবার দেখুন এই যে এখানে কিন্তু দেখুন এখানে ট্যাকোমিটারটা আপনি বুঝতে পারছেন যে স্কুটারটা চলছে, এটা ব্লিঙ্ক করছে এখানে, ঠিক আছে। এই দেখুন এবার ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে, আর দেখুন ট্যাকোমিটারটা পুরো 0 হয়ে গেছে, স্কুটার এখানে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখানে থ্রটলটাকে ব্লিপ করে ছেড়ে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু স্টার্ট হবে না। স্টার্ট তখন হবে যখন আপনি এখানে ব্রেকটাকে ধরবেন, থ্রটলটা ব্লিপ করে যখন আপনি ছাড়বেন তখন এই যে এবার দেখুন ট্যাকোমিটারটা এবার কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে। আর তারপর আপনি যখন চালাবেন এই যে আবার এটা কিন্তু রেডি টু গো, ঠিক আছে। এবার তবে চলুন এবার যখন ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে তাহলে এর যে অ্যাক্সিলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপর এটার ব্যাপারটা আরও ডিসকাস করবো। কিন্তু হ্যাঁ, লেগ রুম যথেষ্ট ভালো, ঠিক আছে। চালানোর সময় তো লেগ রুম নিয়ে আপনাদের এখানে খুব একটা অসুবিধা হচ্ছে না, মানে আপনি যদি 6.11 তাহলে আমার মনে হয় না খুব একটা লেগ রুমে আপনাদের এখানে প্রবলেম হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস। It's on full throttle now, let's see. $70 crossed. Let's see how far can we go. 80 crossed. দেখুন বন্ধুগণ, আমি সোজা কথা বলতে পারি যে এই অ্যাসিস্ট আসার জন্য যে টপ স্পিড এমন কিছু তফাৎ হবে সেটা নয়, কিন্তু ডেফিনেটলি ইনিশিয়াল যদি দেখেন অ্যাক্সিলারেশনটা কিন্তু একটু হলেও আপনি এখানে বেটার পাচ্ছেন, ঠিক আছে। মানে ধরুন এবার ভাইব্রেশন বা স্মুথনেসের ব্যাপারটা যদি বলি, আমি যদি 30 থেকে 40-এ যাচ্ছি বা 40 থেকে 50-এ যদি আমি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা বাড়িয়ে যাই তখন কিন্তু একটু আমি এই ফুট রেস্টের জায়গাগুলোতে হালকা একটু ভাইব বুঝতে পারবো। কিন্তু ধরুন আমি 50-এ কনস্ট্যান্ট ক্রুজ করছি, ওখানে কিন্তু আমি খুব একটা যে ভাইব্রেশন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, ঠিক আছে। আর দেখুন মোটামুটি এখানে ভাইব্রেশনের পরে যদি আমি আপনাদেরকে স্টেবিলিটি ব্যাপারটা বলি, খুব একটা প্রবলেম আমি এখানে বুঝতে পারছি না। আর মাইলেজ মোটামুটি 40-45 পাবেন, অলরেডি বলেছি। আর যদি আপনি এখানে ইঞ্জিন হিটিংয়ের দেখেন, মোটামুটি আমি বলবো এখানে আপনি খুব একটা যে ইঞ্জিন হিটিং সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন না। আর এবার যেটা আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে ব্রেকিং অফ দিস পার্টিকুলার স্কুটার, ঠিক আছে। এখানে চলুন তবে ফ্রন্ট ব্রেকটাকে সব থেকে প্রথমে ডিসকাস করা যাক। মোটামুটি 50-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখিয়ে ব্রেক করেছি।
দেখুন আমার মনে হয় ফ্রন্টে 220mm এর যে এখানে পেট্রোল ডিস্ক আছে সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে, সেটা নিয়ে এখানে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না। ঠিক আছে, ব্রেকের বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো, মানে হ্যাঁ 125cc স্কুটার 220mm এর ডিস্ক ব্রেক হিসাবে যথেষ্ট ভালো। এবার চলুন রিয়ার ব্রেকটাকে এখানে অ্যাপ্লাই করে দেখা যাক, মোটামুটি ওই 50-60 পর্যন্ত নিয়ে গিয়ে, আর এই যে 52-তে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন রিয়ার ব্রেকটা কিন্তু শুধুমাত্র রিয়ার ব্রেক নয়, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ড্রাম ব্রেকের সাথে সামনে কিন্তু ওই 220mm এর ডিস্ক ব্রেকটা একটু অ্যাপ্লাই হয়, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। সো সেটার জন্য বলতে পারেন একটু বেটার রেসপন্স আপনি পাচ্ছেন, কিন্তু হ্যাঁ ওভারঅল যদি দেখেন প্রোগ্রেসিভ, রিয়ার ব্রেকটা যখন ধরছেন হালকা স্পিডটা স্লো ডাউন হচ্ছে, কিন্তু হ্যাঁ ওই যে বললাম এসবিটির জন্য একটু বেটার রেসপন্স আপনি পান, সেটা আপনার ফিল হচ্ছে। মানে অন্যান্য ব্রেক যেখানে এই এসবিটি ব্যাপারটা নেই, তার থেকে আপনি কিন্তু এসবিটি হওয়ার জন্য এখানে রিয়ার ব্রেকটা একটু বেটার পাচ্ছেন, কিন্তু হ্যাঁ ওভারঅল যদি ইন জেনারেল দেখেন তাহলে প্রোগ্রেসিভ। যখন আপনি রিয়ার ব্রেকটাকে ধরছেন একটু বেটার রেসপন্স, মানে ওই হালকা স্পিডটা স্লো ডাউন হয় যেরকম বাইকে আপনাদের বলি ওরকমই আছে। ঠিক আছে, আচ্ছা এবার ওভারঅল ব্রেকিংটাকে যেরকম আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলি মোটামুটি 50-60-এর মধ্যে নিয়ে যাব। আর এই যে 55-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছি। তবে দেখুন বলবো ওভারঅল ব্রেকিং রেসপন্স, ফ্রন্টে 220mm এর ডিস্ক আর পেছনে যে ড্রাম ব্রেক আছে তার জন্য ওভারঅল রেসপন্স কিন্তু আপনারা এখানে ভালো পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ঠিক আছে, আর সাসপেনশনের ব্যাপারটা দেখুন আমার মনে হয় আপনি ফ্রন্ট দেখেন বা আপনি রিয়ার দেখেন, এখানে কিন্তু যে ফ্রন্ট মানে সাসপেনশন যদি দেখেন আমার মনে হয় ইজ অন দ্য মিড সাইড, মানে হাই স্পিড হোক, টপ স্পিড হোক বা কর্নারিং হোক, আপনি সিটি রাইড করছেন বা এরকম হাইওয়ে রাইড করছেন বা স্ট্রেট লাইন স্টেবিলিটি, ঠিক আছে কর্নারিংটা খুব বেশি স্পিডে না, হালকা ফুলকা স্পিডেই বলবো, এই সব জিনিসগুলোর জন্য কিন্তু সাসপেনশন যথেষ্ট ভালো। ঠিক আছে, কিন্তু যখন গাড্ডাতে যাবেন আমার মনে হয় পিছনে সাসপেনশনটা অনেকটা ঝটকান মানে অ্যাবজর্ব করছে, কিন্তু ফ্রন্ট সাসপেনশনের জন্য বলতে পারেন কিন্তু এই হ্যান্ডেলবার হালকা কিন্তু জার্কটা আপনি পাবেন। ঠিক আছে, সো ওই ব্যাপারটা কিন্তু আপনাকে এখানে ডেফিনেটলি ফিল হবে আপনার। ঠিক আছে, আর তারপরে যদি আপনাকে আমি এখানে ওভারঅল সাসপেনশন ফিলটা বলি যথেষ্ট ভালো, আপনার খুব একটা অসুবিধা হবে না, যে কোনো ইন্ডিয়ান রোড কন্ডিশনে আপনি আরামসে এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আর তারপর দেখুন ওভারঅল রাইড ফিলটা যদি বলি, হ্যান্ডলিংটা যদি বলি, এরকম যখন আপনি করছেন, ঠিক আছে এখানে 108 কিলোগ্রাম যে ওয়েট, সেটার জন্য কিন্তু আপনার খুব একটা যে বেশি ওয়েট সেটা ফিল হচ্ছে না। দেখুন 108 কিলোগ্রাম অ্যাকচুয়ালি স্কুটারের দিক দিয়ে বা বাইকের দিক দিয়ে দেখতে গেলে হালকা, তো আপনার সেটা মনে হবে চালানোর সময়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টেবিলিটি আপনি লুজ করছেন না। ঠিক আছে, আর তারপর দেখুন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। ঠিক আছে, আপনি এখানে একটা গ্লাভ বক্স পাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট, আর এখন তো ব্লুটুথ চলে এসেছে, টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS, কালারটা যথেষ্ট অ্যাট্রাকটিভ, হ্যান্ডলিং যথেষ্ট ভালো, ব্রেকিং ভালো, অ্যাক্সেলারেশন ভালো। সো ওভারঅল দেখুন আমি বলবো যে আপনি সিটি রাইড তো করতেই পারেন, কিন্তু যদি কখনো একটা ওই ফ্যামিলির সাথে যদি মানে পেছনে মা হোক, বাবা হোক, মা গার্লফ্রেন্ড হোক বা আপনার বাচ্চা হোক, যেই হোক না কেন, পেছনে বসেও যদি আপনি একটা এটা যদি ওকেশনাল লং রাইডেও বেরিয়ে যেতে চান না, আমার মনে হয় না আপনার খুব একটা এখানে অসুবিধা হবে। ঠিক আছে, আর হ্যাঁ আবার বলবো যে এই বলতে পারেন যে DT-SXE মডেল এখানে ইকো অ্যাসিস্ট আসার জন্য যে এমন কিছু আপনি এখানে মানে ওভারঅল বলতে পারেন যে টপ স্পিডে ফারাক পাবেন সেটা নয়, কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ডেফিনেটলি আপনি কিন্তু এখানে একটু হলেও বেটার পাচ্ছেন। তবে চলুন মোটামুটি কথা অনেকটা হয়ে গেছে যে এই স্কুটারে আমরা এখন কী কী পাচ্ছি, এবার যাওয়া যাক কনক্লুশন, অ্যান্ড দেন দেখি এই স্কুটারটাকে যদি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করা হয় কেনা আপনাদের জন্য এই স্কুটারটা কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, এই টিভিএস জুপিটার 125 DT-SXE মডেলটা কেনা আপনার জন্য কতটা ঠিক হবে। দেখুন আমার মনে হয় আপনি যদি কম্পিটিশনে দেখেন ডেস্টিনি হোক বা অ্যাক্টিভা হোক, মোটামুটি একই প্রাইস পয়েন্টে আসছে। হ্যাঁ যদি আপনি ডেস্টিনিতে দেখেন ওখানে টপ স্পিড বেশি, স্টিল ওখানে কিন্তু আবার স্টোরেজ স্পেসটা কম। যদি আপনি অ্যাক্টিভাতে দেখেন ওখানে কিন্তু রিলায়েবিলিটি যথেষ্ট ভালো, কিন্তু যদি দেখেন তাহলে ওই স্পিড বা ওই জিনিসগুলো কিন্তু আপনি এখানে আবার একটু বেটার পাবেন। সো দেখুন আমার মনে হয় জুপিটার সাথে যদি আপনি এখানে অ্যাক্টিভা কম্পেয়ার করেন বা ডেস্টিনি, ওই দুটো স্কুটার যথেষ্ট ভালো আপনি কিনতে পারেন, একই প্রাইস পয়েন্টে আসছে। কিন্তু এখানে যদি আপনি আসেন প্রথমত লুকটা, ঠিক আছে অ্যাট্রাকটিভ লুক, প্রিমিয়াম লুক, এটা আপনি এখানে পাচ্ছেন। সবথেকে বেস্ট স্টোরেজ স্পেস এখানে আপনি পাচ্ছেন, 33 লিটারের, মাইলেজটা যথেষ্ট ভালো 40 থেকে 45, ব্লুটুথ আপনি পেয়ে যাচ্ছেন, ভালো লাইট পাচ্ছেন, ব্রেকিং ভালো, অ্যাক্সেলারেশন ভালো, হ্যান্ডলিং ভালো। ঠিক আছে, আর মোটামুটি আমার মনে হয় বন্ধুগণ দেখুন আপনার বাজেট যদি আপনাকে ওই 1,15,000 থেকে 20 মধ্যে যেতে অ্যালাউ করে, আমার মনে হয় ওই একটা অ্যাট্রাকটিভ লুকের সাথে এখন এই যে 2025 টিভিএস জুপিটার 125 DT-SXE এই মডেলটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো স্কুটার হতে পারে, যদি আপনি সিটি রাইড করতে চান বা ওকেশনাল লং রাইডও যদি ফ্যামিলির সাথেও বেরোতে চান তাহলে। তবে এবার আপনার কি মনে হয় আপনি 125 সিসিতে জুপিটার কিনবেন, অ্যাক্টিভা কিনবেন, নাকি আপনি
এখানে ডেস্টিনি কিংবা অ্যাক্সেসে যাবেন, সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে চ্যানেলে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।